প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি শামসুর দেবনাথ, আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। আমরা স্বল্প সময়ের নোটিশে আপনাদেরকে প্রধানত দেখেছি ইতিমধ্যে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এই সম্পর্কিত বিষয়ে আমাদের অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি। এখন পর্যন্ত যতটা খবর যে ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে 80% বেশি ভোট হয়েছে, যেটা আমাদের দেশে এবং রাজ্যে আমি 18 পরবর্তী ঘটনা বলছি না, 18 পূর্ববর্তী দিনগুলিতে বা দেশে 14 পূর্ববর্তী দিনগুলিতে যে কোনো উপনির্বাচনে, সে লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, এই উপনির্বাচনে এটা অস্বাভাবিক ঘটনা। যাই হোক, আমরা নির্বাচন অবাধ এবং সব দিক থেকেই শান্তিপূর্ণ হবে কিনা সে নিয়ে আমরা সংশয় প্রকাশ করেছি। কারণ এই সময় 14 পরবর্তী কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে 18 পরবর্তী আমাদের এই ট্রিপল ইঞ্জিন সরকারের শাসনকালে কোন নির্বাচন অর্থাৎ পরিচ্ছন্ন হয়েছে বলে মানুষ মনে করে না, আমরা মনে করি না, নির্বাচনী রেকর্ড তা বলে না। আমরা যেটা লক্ষ্য করছি, প্রতিটা নির্বাচনী এই নির্বাচন প্রহসনে পরিণত করার জন্য শাসক বিজেপি অনেক সাহায্যের জন্য নতুন নতুন ফর্মুলা নিয়ে আসছে। নির্বাচনী ধারা পরিলক্ষিত হচ্ছে। এটা ধর্মনগর উপনির্বাচনে, সেখানে বক্সনগর বা ধর্মপুরের নির্বাচনের মতো কোনো ঘটনা না করতে পারেও এই নির্বাচনে প্রহসনাত্মক নির্বাচনের কারণে বলছি, নির্বাচনের ভোটার লিস্ট তৈরি থেকে শুরু করে এই সময় গতকাল রাত পর্যন্ত বিধি নিষেধ বিরোধী দলগুলোর জন্য যে বহিরাগত কেউ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থান করতে পারবে না। এই বিধি নিষেধটা এটা শুধু বিরোধী দলগুলোর জন্য, শাসক দলের জন্য এটা প্রযোজ্য নয়। এটা সারা রাজ্যে অন্যান্য সাধারণ আইন শৃঙ্খলার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, নির্বাচনী বিধি নিষেধের ক্ষেত্রে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ধর্মনগর শহরটা কার্যত আমাদের ওই জেলার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে এমনকি আগরতলা থেকেও একটা বিশাল সংখ্যক বিজেপি কর্মী সেখানে সমবেত হয়েছে। এবং এই যে অস্বাভাবিক একটা ভোট বৃদ্ধি, এটা এক কথায় বলা যায় এক সময়ে আর ভোটার লিস্ট এই দুয়ের সংমিশ্রণে মেগা ব্রেকিং এই নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের অনুমান। ফলাফল ঘোষণা
বা পুলিং স্টেশন ভিত্তিক আমাদের রিপোর্ট আমরা নিয়ে আসলে পরে সময়ের মধ্যে নিয়ে আসাটা সম্ভব নয়। এমনিতে দূরবর্তী নেটের অবস্থা খুবই খারাপ। আমরা বিকেল 3টার পর একটা দীর্ঘ সময় নেটে কোনো রকম কাজ করেনি। আমরা সার্বিক খবর সংগ্রহ করতে পারিনি। আপনাদের কি অভিজ্ঞতা আমাদের জানা নেই। ফলে একেবারে পুলিং স্টেশন ভিত্তিক আমরা যে আমাদের যে অভিজ্ঞতা পর্যালোচনা সেই রিপোর্ট এনে বাকি বিষয় সকলেই অবহিত করব। এখন পর্যন্ত যেটা ঘটনা সেটা হচ্ছে নীল রিগিং এর মধ্যে দিয়ে সম্পন্ন হয়ে গেছে বলে আমাদের অনুমান। আমরা শুধু আপনাদের মাধ্যমে একটা কথাই রাজ্যবাসীকে বলতে চাই যে এসবের পরিণতি পৃথিবীর কোথাও শেষ শক্তি কিন্তু শাসক পুস্তকের জন্য শুরু করা হয়নি। এটা যেমন পৃথিবীতে হিটলার মুসলিমের ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, আমাদের দেশে আমাদের রাজ্য, আমি বিষয়ে আর বলবো না, আমাদের রাজ্যেও তা প্রমাণিত হয়েছে, তার নজির আছে। ফলে এটা ভাবার কোনো রকম কারণ নেই। কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, আমরা এই অবস্থাটাকে দীর্ঘদিন আমরা অনুমোদন দিলাম। আমরা এই অবস্থা থেকে রাজ্যবাসীকে মুক্ত করার জন্য আমরা যেটা শুরু করেছি, এটা হচ্ছে আমরা এই উপনির্বাচনে আমরা এই বিষয়টা প্রত্যক্ষ করেছি। কিন্তু আমাদের সংগঠন আমরা যেভাবে দান করাচ্ছি, মানুষকে যেভাবে প্রস্তুত করাচ্ছি এবিসি নির্বাচনকে সামনে রেখে এবং আগামী দিনে সে হচ্ছে স্বল্প পাঠানো রাজ্যে আমরা একটা শক্তিশালী দড়ি পাকিয়ে নিতে পারি, যে দড়িটা আমাদের এই যে হীরক রাজা সত্যজিৎ রায়ের সে কথা বলে আমার কথা বলার চেষ্টা করবো। একটা সময় ছিল যায় যদি যার প্রাণ, হীরকে রাজা ভগবান। মোদীজি এবং আমাদের রাজ্য সরকার এটাই মনে করছে, কিন্তু আমরা যে শর্ত পাঠাচ্ছি এতে যে দড়িটা তৈরি হবে, নিশ্চিত ভাবে আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যে পরিবর্তনকারী মানুষকে আমরা ভরসা দিতে চাই। লক্ষ্যে স্থির থাকুন। কংগ্রেস দল যে দড়ি পাঠাচ্ছে, এই দড়িটা আকাশের নির্বাচনে এই জগদ্দল পাথরটাকে 4-5 থেকে ঘেরাও করে আমরা সব দিক থেকে প্রাণ টেনে এটাই প্রমাণ করব। দড়ি ধরে মারো প্রাণ, সদাই রয়েছে কানুটা দিলে পরে হীরকের রাজা খান খান হয়ে যাবে। এই কথা বলতে বলে আমার কথাগুলো শেষ করছি। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আপনারা জেনে নিতে পারেন। কোনো অভিযোগ রয়েছে আজকের এই নির্বাচন নিয়ে, ধর্মনগরের নির্বাচন নিয়ে, উপনির্বাচন নিয়ে কোনো অভিযোগ কি রয়েছে আপনাদের? অভিযোগটা কি অভিযোগ একটা ছোট্ট অভিযোগ না, এত ঘটনা আপনাদের আমার বাদ পড়ে গেছে। গতকাল রাত্রিতে ধর্মনগরের বিশেষত সংখ্যালঘু এবং তফসিল এলাকা এবং কিছুটা ওবিসি সম্প্রদায়ের মানুষ বসবাস করে এবং এলাকা যারা কংগ্রেস সমর্থক বলে চিহ্নিত, তাদের বাড়ি ঘরে অপরিচিত কিছু যুবক প্রবেশ করে তাদেরকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন এই সমস্ত কিছু করেছে যে ভোট দিতে না যাওয়ার জন্য। এটা সংযোজন করা ছিল, আমি শুনিয়ে